তারা এক দলের ক্ষেত্রে হলো অন্ধ এবং বধির হয়ে অপেক্ষা করছে নির্বাচন কমিশনের বিধি বহির্ভূত অ্যাক্টিভিটিস করে থাকে, তাহলে তাদের দ্রুত সেটাতে স্টেপ নেওয়া প্রয়োজন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জোর যার মূল্য তার, সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন মাঠে লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারছে না। তারা এক দলের ক্ষেত্রে হলো অন্ধ এবং বধির হয়ে অপেক্ষা করছে, অন্য দলের প্রতি পর্যবেক্ষণ করছে। এজন্য আমরা ইলেকশন কমিশনের যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, অফিসার রয়েছেন, সংশ্লিষ্ট যারা রয়েছেন, আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা যারা মাঠে নির্বাচনী বিধান ভঙ্গ করছেন, আপনারা সেই ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখবেন। দ্বিতীয়ত, ঢাকা মেডিকেল কলেজের এখানে যারা কর্মকর্তা কর্মচারী অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছে, তাদেরকে জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ এখানে অনেক ফ্রিল্যান্সিং জব রয়েছে, যেগুলো আগে আওয়ামী লীগ চালাতো, এখন ব্যক্তি পরিবর্তন হয়েছে, অন্য ব্যক্তিরা সেগুলা চালিয়ে থাকে। ফলত আমরা যদি সুষ্ঠু একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্য দিয়ে না যেতে পারি, তাহলে বাংলাদেশে এই ধরনের পরিস্থিতিগুলো বিরাজ করবে। আপনারা জানেন আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছে এটা ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটের সম্মুখ গেট। এই গণ অভ্যুত্থানের সময় আমাদের অসংখ্য ভাইকে আহত করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। ঢাকা মেডিকেল কলেজের নার্স, ডক্টর যারা রয়েছেন, তারা নিজেদের বুক পেতে আমার ভাইদেরকে রক্ষা করেছিলেন। আমরা আজকের এই গণসংযোগ কর্মসূচি থেকে যেই সকল পুরো বাংলাদেশের ডক্টর, নার্স, সংশ্লিষ্ট কর্মকর্তা গণ অভ্যুত্থানের সময় আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে নিজেদের জায়গা থেকে লড়াই করেছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনারা জানেন বাংলাদেশের যে মেডিকেল সেক্টর রয়েছে, স্বাস্থ্য ক্ষেত্র রয়েছে, সেটা একটি ভুতুড়ে অবস্থায় রয়েছে। একজন রোগী যদি ঢাকা মেডিকেলে আসে, তাহলে বাসাতে যতটুকু সুস্থ ছিল এখানে এসে আরো বেশি অসুস্থ হয়ে যায়। অব্যবস্থাপনা রয়েছে, ময়লা রয়েছে, এখানে অনেকগুলো সিন্ডিকেট রয়েছে। আমরা যদি বাংলাদেশে এইসব সিন্ডিকেট ধ্বংস করতে না পারি, তাহলে বাংলাদেশে কোনো উন্নয়ন হবে না। বাংলাদেশে যারা ফাঁকা গুলি ছাড়ছে যে আমরা আসলে এই প্ল্যান বাস্তবায়ন করব, ওই প্ল্যান বাস্তবায়ন করব, আমরা মনে করি এগুলা মানুষের সাথে প্রতারণা। বিভিন্ন জায়গায় তারা দখল বাণিজ্য করে যাচ্ছে, কিন্তু মুখে ফাঁকা গুলি ছাড়ছে আমরা বাংলাদেশের উন্নয়ন করব। এই জন্য আমরা যখন ক্ষমতায় আসব এবং আমার এই কনস্টিটিউয়েন্সির মধ্যে আমরা ঢাকা মেডিকেল কলেজের এই যে পরিস্থিতিগুলো রয়েছে, আঙ্গিনাগুলো রয়েছে, সেগুলো ইনশাল্লাহ নিজ উদ্যোগে পরিষ্কার করব। সাথে সাথে ঢাকা মেডিকেলের কর্মকর্তা কর্মচারী যাদেরকে জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সেগুলো বন্ধ করব। আমরা যখন ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেছিলাম, ছাত্রলীগ, যুবলীগের গুন্ডা পান্ডারা আমাদেরকে হল থেকে মধ্যযুগীয় দাসদের মতন ব্যবহার করত, কিন্তু সেই যে ব্যবস্থা, রাজা পরিবর্তন হয়েছে, কোনো ব্যবস্থার পরিবর্তন হয়নি। একই কায়দা এখনো সেই ব্যবস্থা চলমান রয়েছে। এই জন্য আমরা বলবো, আমরা পুরাতন বন্দোবস্ত থেকে নতুন বন্দোবস্তে যেতে চাই, কিন্তু যারা পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়, আপনারা আগামী 12 তারিখে যে ইলেকশন রয়েছে, সেই ইলেকশনে হ্যাঁ ভোটের মাধ্যমে এবং শাপলাকলিতে ভোট দেওয়ার মাধ্যমে ঢাকা 8-এ তাদের পুরাতন ব্যবস্থা বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ।